অনেক দিন পর আজকে যাচ্ছি একটু নার্সারিতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সঙ্গে, আর পুরো ভিডিওটা দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পর আজকে বিকেলবেলা, তাও প্রায় 4:30 বেজে গেছে আমাদের আজকে বেরোতে বেরোতে এই নার্সারির উদ্দেশ্যে। হঠাৎ করেই ঠিক করলাম আজকে একটু নার্সারিতে যাব। আমার তো তীর্থস্থান হচ্ছে নার্সারি। আমার এত ভালো লাগে, যখনই একটু হাঁপিয়ে উঠি তখনই ছুটে চলে যাই নার্সারিতে। বিশেষ করে শেখরপুরের এই মুখার্জি হর্টিকালচার ফার্ম, যেটা আমাদের দুজনেরই ভীষণই প্রিয় একটা নার্সারি, এবং এদের ব্যবহার বা এদের মানে সমস্ত স্টক বলুন বা সব কিছুই এতই ভালো যে বারবার ছুটে চলে যাই এদের কাছে। বিশেষত মুখার্জিদার ছেলে সোমনাথ, ওর সঙ্গে আমাদের একটা অন্য রকম হৃদ্যতার সম্পর্ক। আজকে প্রায় 8-10 বছর ধরে আমরা এই নার্সারিতে আসা যাওয়া করছি। এখন মানে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, মানে কি বলবো। অনেক সময় অনলাইনে, মানে অনেক সময় আমি হয়তো ফোন করেও বলি, ওরা পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে। ওদের তো অনলাইন ব্যবস্থাও রয়েছে বা ওদের হোম ডেলিভারিও রয়েছে। যখনই যেটা দরকার হয় ওরা বাড়িতেই পাঠিয়ে দেয়। আর মাঝে মাঝে যখন খুব হাঁপিয়ে উঠি তখন এই গাছেদের মধ্যে চলে আসি। এদের এই পরিবেশ বলুন বা এদের ব্যবহার বলুন, সব কিছুই এতটাই আমাদের মনটা কেড়ে নেয় যে বারবার চলে আসি এখানে। রাস্তায় যেতে যেতেই আপনাদের সঙ্গে কথা বলছি। এই দেখুন, সামনেই রয়েছে বৈদিক ভিলেজ, যেটা মোটামুটি সবাই খুব চেনেন এক নামেই। ঠিক এর কাছাকাছি হচ্ছে এই মুখার্জি হর্টিকালচার ফার্ম। এটা হচ্ছে শিখরপুরে। হোর্ডিংটা আপনাদের দেখিয়ে দিলাম। একদম ঢোকার মুখে আমরা গাড়িটা রেখে এবার আস্তে আস্তে ঢুকবো এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে দেখাবো পুরোটা। চলুন দেখে নেওয়া যাক। এটা একদম ফার্স্ট এন্ট্রান্স। দেখুন বাঁ পাশেই রয়েছে ছোট ছোট গাছ। এগুলো সব সিডলিংয়ের সমস্ত তৈরি করা, একদম ছোট্ট ছোট্ট চারা তৈরি করা রয়েছে এখানে। এইখান থেকেই শুরু হলো এদের ঢোকার রাস্তাটা, একদম সরু গলি। বর্ষাকালে তো এদিকটায় মানে এমন অবস্থা হয়, কাদা প্যাচপ্যাচে। অনেক দিন এমনও হয়েছে জলের ওপর দিয়ে আমাদের যেতে হয়েছে। যাই হোক, এই নার্সারিটা দেখছেন ডান দিকে, এটা ওনারই দাদা না ভাইয়ের নার্সারি, যাই হোক ওনাদেরই রিলেটিভ। নামটা হচ্ছে এখানেই লেখা রয়েছে, দেখুন, কমল নার্সারি। কমল নার্সারি। এই নার্সারি থেকেও আমরা অনেক কিছু পারচেস করি, অনেকবারই গেছি এখানে। কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আমরা ঢুকবো না, আজকে সোজা চলে যাব মুখার্জিদার কাছে। চলুন যাওয়া যাক। দেখুন কতটা রাস্তা পেরিয়ে এখানে আরেকটা হোর্ডিং রয়েছে ওদের, মুখার্জি হর্টিকালচার ফার্ম। ফোন নাম্বার, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এই রাস্তাটাও ভারী সুন্দর আর প্রচুর গাছপালা আর বিভিন্ন রকম পাখির আওয়াজ এখানে আসলে শুনতে পাওয়া যায়। মানে পুরোপুরি অক্সিজেন নিয়ে বাড়ি ফেরা আর কি। মানে আসলে পরেই মনটা এত ভালো হয়ে যায়, কি বলবো। এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায় একদম। এই দেখুন, এখনো এই গরমে কত গোলাপ বাগানে ফুটে রয়েছে। গোলাপের সমস্ত চারা করা হয়েছে এখানে। এছাড়াও রয়েছে কাঠগোলাপ, আরও কত কিছু। এইটা হচ্ছে একদম ওদের নার্সারিতে ঢোকার ঠিক মুখটায়। এটা হচ্ছে একদম মেইন এন্ট্রান্স। এর ডান দিকে দেখুন পুরো শেড করা রয়েছে এবং প্রচুর প্রচুর গাছ, মানে গুণে শেষ করা যাবে না যে কত গাছ এখানে রয়েছে। ভীষণ সুন্দর এবং বিশাল বড় একটা নার্সারি। আর এখানে সমস্ত ধরনের গাছ, ইনডোর প্ল্যান্টস থেকে ফুল গাছ, ফল গাছ, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আমাদের তো মানে একমাত্র জায়গা হচ্ছে এটাই,
যেখানেই যাই না কেন এখানে একবার আমাদের আসতেই হবে। আর সবথেকে বড় কথা মনের টান, মানে ওদের সঙ্গে একটা এমন সুন্দর সম্পর্ক আমাদের তৈরি হয়েছে যে এখানে বারবার আমরা ছুটে চলে আসি। দেখুন কত ভ্যারাইটির গাছ রয়েছে। আস্তে আস্তে পুরো নার্সারিটাই আপনাদের ঘুরে একটু দেখিয়ে দিই। এই সাইডে রয়েছে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টার, এই দিকটায় রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটির গাছ, ফার্ন, ফিলোডেনড্রন, কি নেই, সমস্ত ইনডোর প্ল্যান্টস রয়েছে, অ্যাগ্লোনেমা, অনেক কিছু রয়েছে এখানে। আর গাড়ি ভর্তি ভর্তি করে সবাই গাছ নিয়ে যায়। আজকে সানডে যেহেতু একদম প্রচুর গাছ রয়েছে। তো এগুলো সব কি বলে, ইউফোরবিয়া মিলি। দেখো ইউফোরবিয়া মিলি, অ্যাডেনিয়াম, এটা টিকোমার ভ্যারাইটিটা, ওনাদের যেটা স্পেশালিটি। এই গাছটা দেখাও একটু, কি সুন্দর, সাধারণ। কিন্তু ইনডোর প্ল্যান্টস এইগুলো সমস্ত ফিলোডেনড্রনের ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি রয়েছে ফিলোডেনড্রনের। বাহ, এইটা একটু দেখো, পুরো দেওয়াল বেয়ে কি সুন্দরভাবে উঠিয়েছে গাছটা, দারুণ। এটাও কি ফিলোডেনড্রন না, এটা জোনাডো? এগুলো সবই ফিলোর ভ্যারাইটি। ওই পাশে অ্যালোকেশিয়া, ওই লাইনটা। চারিদিকে গাছ গাছ আর গাছ, আর খুব সুন্দর সুন্দর পাখির ডাক। মনটা একদম ভরে যায় এখানে আসলে। এই দেখুন, এই দিকটা আবার ভ্যারিগেটেড রাবার প্ল্যান্টের কত গাছ, ভারী সুন্দর দেখতে এগুলো। এগুলো সব ছোট পটে না? এগুলো কত করে আছে? বোরকেনহাটের এগুলো দাম কম, 100 টাকা ছোটগুলো। আর এটা 150, 150। আর এই ফার্নগুলো কম দাম আছে? ফার্ন ম্যাম এগুলো হচ্ছে 250 করে। হ্যাঁ, এটা হচ্ছে টি ফার্ন বলে, এটা আরেকটা নাম আছে ভালো, আমি জানি না, ওটা জেঠু জানে ভালো। এইগুলো কি স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি? না, এটা টাইগার লিলি। টাইগার লিলি? হ্যাঁ, ফুল হয়? ফুল হয়। কিরকম ফুল হয়? ফুলটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে। নতুন কি এসছে গাছ সেগুলো? নতুন এখন না, সেপ্টেম্বরে, এই জুনের 15 তারিখ 16 তারিখ নাগাদ নতুন ভ্যারাইটি সব ঢুকবে। হ্যাঁ, এই হলেন আমাদের মুখার্জিদা। আমি একটা গাছের সন্ধানে ওনার পেছন পেছন চলেছি, সঙ্গে ভিডিও করছি। মুখার্জিদাকে আপনাদের দেখিয়ে দিলাম। ইনি হচ্ছেন ওনার এই নার্সারির। ভীষণ ভালো মানুষ, ভালো ব্যবহার। ছোট তো ওটা নেই তো আর। এই মা, আপনি বললেন বড় আছে। আর এই হলো সোমনাথ, মুখার্জিদার ছেলে। সমস্ত কেনাকাটা কমপ্লিট হলো মোটামুটি। কিছুই নেব না ভেবেছিলাম, সামান্য কিছুই নেব। আসলে গাছ আর রাখবার জায়গা নেই, কিন্তু ওই যে নেশা, কি করব, যতবারই আসি এরকম প্রচুর গাছ নিয়ে ফেলি। যাকগে, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে সবটাই পরে শেয়ার করব কি কি গাছ কিনলাম।